বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন আজিব নিহাত। আজিব নিহাত, কক্সবাজারে বন্যা পুনর্বাসন কার্যক্রম কেমন চলছে, আর এই কার্যক্রমের আওতায় মূলত কারা থাকছেন এবং কি কি ধরনের সাহায্য সহযোগিতা থাকছে, বিশেষ করে মৎস্য চাষীদের জন্য কি থাকছে? শাহনাজ, কক্সবাজারে কিন্তু এখনো পর্যন্ত বন্যার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকারের যে পুনর্বাসন প্রক্রিয়া সেটি এখনো শুরু হয়নি। কারণ আজকে আমরা দুপুরেও চেষ্টা করেছি যে জেলা প্রশাসনের কার্যালয় থেকে যে ক্ষয়ক্ষতি যে ডি ফর্ম বলে একটি ফর্ম থাকে সেই ফর্মটি নেওয়ার জন্য, কিন্তু তারা যেটি বলছে এখনো পর্যন্ত ফর্মটি তাদের ফিল আপ হয়নি, অর্থাৎ ক্ষয়ক্ষতি এখনো সরকারিভাবে যে চূড়ান্ত তালিকা করে সেই চূড়ান্ত তালিকা হয়নি। ফলে এই ক্ষতিগ্রস্ত লোকজন কখন নাগাদ পুনর্বাসনের আওতায় আসছে বা কোন প্রক্রিয়ায় তাদেরকে পুনর্বাসন করা হবে সেটি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কারণ চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী এই 3 উপজেলা মূলত দীর্ঘ সময় ধরে পানির নিচে ছিল। এটি আসলে তাদের কাছে একটি নতুন অভিজ্ঞতা যে দীর্ঘ সময় ধরে তাদের পানির নিচে থাকতে হয়েছে। ফলে ঘরবাড়ির আসবাবপত্র নষ্ট হয়েছে, কৃষি জমি নষ্ট হয়েছে, ফসলের মাঠ নষ্ট হয়ে গেছে। একই সাথে যে মৎস্য বিভাগে মৎস্য খাতে বড় ধরনের একটি ক্ষতি হয়েছে, কারণ সেখানে পুরোটাই সমুদ্রের মতো হয়ে গেছিল পুরো 3 উপজেলা। ফলে কোনো প্রজেক্টে আসলে মাছ ধরে রাখতে পারেনি। এবং মৎস্য বিভাগ কিন্তু বৃষ্টির আগে বেশ কয়েকটি পদ্ধতির কথা বলেছিল চাষিদেরকে মাছ ধরে রাখার কৌশল হিসেবে, কিন্তু সেই কৌশল আসলে কোনোটাই পানি বেশি হয়ে যাওয়ার কারণে কাজে আসেনি। যদিও এখন তারা যেটি মাঠ পর্যায়ে গিয়ে যেটি বলার চেষ্টা করছে, যে সমস্ত ঘের, খামার বা পুকুরের মধ্যে এখনো কিছু কিছু মাছ আসে সেগুলো কিভাবে কি কৌশল করলে তারা রক্ষা করতে পারবে সেটি তারা জানাচ্ছে। এবং তবে আদৌ মৎস্য খাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণের আওতায় আনা হবে কিনা বা তাদেরকে কোনো প্রণোদনার ব্যবস্থা করবে কিনা সেটি আসলে এখনো পর্যন্ত মৎস্য বিভাগের কাছে তথ্য নেই। কারণ এই মৎস্য খাতে প্রণোদনা করতে হলে তাদেরকে সহজ শর্তে অন্তত ঋণের ব্যবস্থা হলেও করতে হবে, না হলে এত বিপুল চাষে কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে না যদি তারা আবারও চাষে না যায়। ফলে এই যে একদিকে কৃষি, অন্যদিকে মৎস্য, সব মিলিয়ে যদি সঠিকভাবে উৎপাদন না হয়, কক্সবাজারে বড় ধরনের একটি খাদ্য সংকট আগামী 6 মাস পরে দেখা যেতে পারে। বলে এখান থেকে বাঁচার জন্য সরকারের উচিত যে এখনই সিদ্ধান্ত নেওয়ার। শাহনাজ। জি আজিব নিহাত, আপনাকে ধন্যবাদ। বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম নিয়ে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আজিব নিহাত।